আমরা লালন একাডেমির ভেতরে, এখানে যারা লালন ভক্ত আছে ওনারা এখানে অপেক্ষা করছে। সবার সাদা ড্রেস, বয়স্ক মহিলা, যুবক যুবতী, বৃদ্ধ সবাই আছে এখানে। আর আমরা যারা আছি ভ্রমণ পিপাসু মানুষ, আমরা দেখতে আসছি ওনারা কি রকম এখানে কীভাবে উদযাপন করে লালনের 135তম মৃত্যুবার্ষিকীটা। এখন আমরা লালনের মাজারের দিকে যাচ্ছি। গান গাচ্ছে না, এটা গান টান গায় নাই। একাডেমিক ভবন, যে যেখানে জায়গা পেয়েছে সেখানেই এক সপ্তাহ আগে থেকে মানুষ চলে এসেছে এখানে। ভক্তরা যারা থাকার জায়গা ঝামেলা পড়তে পারে ওনারা আগে চলে এসেছে। এটি হচ্ছে লালনের সমাধিস্থল। এখানে মানুষ যার যার মতো ঢুকে মানত করে। আমরা তো মানতের উদ্দেশ্যে না, আমরা মজা করতে আসছি, এখানে দেখতে আসছি মানুষ কি করে মেলাতে। তা দেখে যে গরমের মধ্যে ওনারা বাতাস খাচ্ছে, বৃষ্টি নামলে ভিজতে হবে ওনাদের। এই যে কবরের চারপাশে মানুষ বসে থাকে। ওই ভেতরে মোমবাতি জ্বালানো আছে। আর এগুলো যে বাঙালি ছেলেরা ওনারা বসে আছে, এটা সবাই মজা করার জন্যই আসে বেশিরভাগ মানুষ। এই পাশে লালনের সাথে যারা ছিল, ওনার সাথে যারা সময় দিয়েছে ওনাদের কবরও এখানে আছে। এখানে সাদা চাদর দিয়ে ঢেকে ফুল দিয়ে রেখেছে। আর অনেক গরম, সবাই অদৃষ্ট, তবু তাদের মনে হাসি, কারণ বছরে 2টা বার এই মেলাটা হয়। এখানে কেমন ভিড় হচ্ছে আমি দেখাচ্ছি, কেমন ভিড়। এর মধ্যে অনেক কষ্ট হবে এখন। আমাদের বাম সাইডে যেতে হবে। এই যে ন্যাংটা পাগল, খেতা পাগল, পরনে নাই কিছুই ওনার। পাওয়ারটা ড্রেস হচ্ছে জন্মদিনের। হাফ প্যান্ট পরা। এই পাশেও অনেক ভক্তবৃন্দ, এখানে পুরুষ না মহিলা।
ডানে বামে দুই পাশে মানুষ ভরপুর। আসলে মানুষ যেমন কুরবানির ঈদে গরু যেরকম ওঠে, এই লালনের মেলায় লালন ভক্তরা এইভাবে থাকে। এই যে লালন মরার আগে যদি জানতো যে ভবিষ্যতে এত আনন্দ ঘন মুহূর্ত থাকবে, তাহলে সে হয়তো কিছু গল্প গান ওইভাবে উনি লিখে যেত। আমরা এখন মেন গেট থেকে বের হয়ে যাচ্ছি। আমরা এখন যাব লালনের কনসার্ট যেখানে হচ্ছে। এটা প্রচুর ভিড় থাকে। দুই পাশে দোকান আছে এখানে, এটা অনেক আগে থেকেই থাকে। এখানে একতারা দুতারা সহ বাদ্যযন্ত্র অনেক কিছু পাওয়া যায়। দোকানের ভিতরে দোকান কুষ্টিয়ার ঐতিহ্যবাহী যে খাজাগুলো ওনারা এখানে বিক্রি করে থাকে। এটা মেলা ছাড়াও এখানে ওনাদের দোকান থাকে। ঠিক আছে, দেখা হবে আবার লালনের কনসার্টে।